বিরাট অর্জন নিয়ে দেশে ফিরছেন ডাকসু বিবি সাদিক ক্যাম্প, এস এম ফরহাদ, মহিউদ্দিন থেকে শুরু করে ডাকসু নেতা, অ্যাট দি সেম টাইম শিবির নেতারা। আপনারা জানেন যে ডাকসু বিবি সাদিক ক্যাম্পের নেতৃত্বে ডাকসুর একটা প্রতিনিধি দল চীন সরকারের আমন্ত্রণে এক সপ্তাহ চীন সফর শেষে বাংলাদেশে ফিরেছেন। চীনে সাদিক ক্যাম্পদের যে অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্ট নিয়ে আলোচনা করব। ছোটখাটো অনেক অ্যাচিভমেন্ট আছে, কিন্তু দেখেন সাদিক ক্যাম্পরা কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মোড় ঘুরিয়ে দেন সাদিক ক্যাম্পরা দিয়েছেন, এবং এটা রেসিপ্রোকাল, একপাক্ষিক ভাবে না। প্রথমে এই পররাষ্ট্রনীতিতে সাদিক ক্যাম্পরা কি ঘটিয়েছেন এটা যদি বুঝতে হয়, আপনাকে বুঝতে হবে সাদিক ক্যাম্পরা চীন গিয়েছেন, তারা নিজস্ব টাকা দিয়ে ভিসা করে যাননি, তাদেরকে চীন সরকার আমন্ত্রণ করে নিয়েছে। চীন সরকার সাদিক ক্যাম্পদেরকে চীন নিয়েছে, দাওয়াত দিয়ে নিয়েছে, রাষ্ট্রীয় মেহমান হিসেবে চীন নিয়েছে এবং রাষ্ট্রীয় প্রোটোকল দিয়েছে তাদেরকে চীনে। এটা চীনের পররাষ্ট্রনীতির একটা অংশ। এর মানে সাদিক ক্যাম্পদের একক আগ্রহে না, চীন সরকারই তাদের পররাষ্ট্র নীতিতে সাদিক ক্যাম্পদেরকে এনগেজ করছে। কিভাবে? চীন জানে যে বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ, ইন্ডিয়ান হেজিমনি খুব স্ট্রং। 5 আগস্ট এরা পালালেও এদের প্রেতাত্মার এখনো আছে। অতএব বাংলাদেশে ইন্ডিয়ান হেজিমনি আছে মানে চীনের স্ট্র্যাটেজিক প্রেজেন্স নাই। অতএব চীনের যে ফরেন পলিসির অবজেক্টিভস, এটা যদি বাংলাদেশ থেকে অ্যাচিভ করতে হয় বা এক্সারসাইজ করতে হয়, তাহলে ভারতের আধিপত্য, ইন্ডিয়ান হেজিমনি কমাতে হবে। এই জন্য এদেশের জনগণকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সুযোগ দিতে হবে, এবং যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার তাদেরকে শেল্টার দিতে হবে। এটা হচ্ছে চীনের দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি থেকে যেমন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার বড় বড় পদক্ষেপ নিবে, যেমন তিস্তা প্রজেক্ট চীনকে দিবে এবং নীলফামারী বিমান ঘাঁটি চালু করবে, নীলফামারী বা উত্তর অঞ্চলে 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল করবে, চাইনিজ হসপিটাল। বগুড়া বিমানবন্দরে চীনকে এনগেজ করবে। পুরো 7 সিস্টার শিলিগুড়ি করিডোর থেকে শুরু করে পশ্চিমবঙ্গে এগুলো চীনের বিভিন্ন মহা প্রজেক্ট দিয়ে ঘিরে ফেলবে। এগুলো যদি বিএনপি সরকারকেই করতে হয়, তাহলে এদেশের জনগণকে সমর্থন দিতে হবে। জনগণ যেন উৎসাহিত করে যে না, বিএনপি যেন ভারতকে দেখাতে পারে যে এদেশের জনগণ এটা চায়। জনগণ ভারতের বিরুদ্ধে প্রচন্ড ভাবে ক্ষুব্ধ, এটা চীন ফিল করে যে এই জনগণকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সুযোগ দিতে হবে এবং তাদেরকে শেল্টার দিতে হবে। এবং বাংলাদেশে চীনের যে স্বার্থ, চীনের যে ইন্টারেস্ট, বিশেষ করে স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট, এর সাথে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তরুণ যেসব নেতা বা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধের যে রাজনৈতিক দলগুলো, তারা ওতপ্রোতভাবে জড়িত। স্বাভাবিকভাবেই এই যুক্তি থেকে চীনের নজর, চীনের সফট কর্নার ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার রাজনৈতিক দলগুলোর প্রতি। এই জন্য দেখবেন যে এই সিপিবি বা চীন কিন্তু সেমি কমিউনিস্ট কান্ট্রি, তাদের দ্বৈত অর্থনীতিতে চলে, কিছুটা সমাজতান্ত্রিক উপাদান আছে, কিছুটা পুঁজিবাদও আছে। তো সেই জায়গায় পলিটিক্যাল স্ট্রাকচারে কিন্তু সমাজতন্ত্রের কাছাকাছি। তো বাংলাদেশে সিপিবি, বাসদ, অমুক তমুক, যারা সরাসরি আওয়ামী লীগের দোসর এটা বলা যায় না, এরকম কাউকে কিন্তু দাওয়াত দিয়ে নিচ্ছে না। কিন্তু চীন দাওয়াত দিয়ে নিচ্ছে বা গুরুত্ব দিচ্ছে, ইন্টারাকশন করছে কাদের সাথে? ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনৈতিক শক্তির সাথে। বেশি করে তরুণদেরকে চীন টার্গেট করেছে, যে মানে চীন দেখেছে এই সাদিক ক্যাম্পরাই তো আগামীর বাংলাদেশ, আগামীর প্রধানমন্ত্রী হতে পারে। এদের তো প্রভাব, এরাই তো এই ছাত্র জনতা অভ্যুত্থান ঘটিয়েছে, ভারতকে পরাজিত করেছে 5 আগস্ট। চীন দেখেছে যে এই সেই ছাত্র জনতার সবচাইতে বড় নেতা এবং পুরো বাংলাদেশের ছাত্র জনতার আইকনিক ফিগার এবং প্রতিনিধি ডাকসু বিবি সাদিক ক্যাম্প। কারণ ডাকসু বিবির চাইতে বড় কোনো ছাত্র নেতা বাংলাদেশে হয় না। ডাকসু বিবি মানে শুধু ডাকসু বিবি নয়, ডাকসু বিবি মানে পুরো বাংলাদেশের বিবি। ডাকসু বিবি মানে জুলাই অভ্যুত্থানের বিবি। তো স্বাভাবিকভাবে এই ডাকসু বিবি পাওয়ার, এটা চীন ফিল করে, তাকে বাংলাদেশের ভবিষ্যৎ মনে করে। এই জন্য চীনের যে স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট, এটা অ্যাচিভ করার জন্য ডাকসু ভিপি কে দরকার।
এটা চীন মনে করে, যার ফলে ডাকসু ভিপি সহ ডাকসু নেতৃবৃন্দকে দাওয়াত দিয়ে নিয়েছে। এটা একটা দিক। তারপরে হ্যাঁ, আর এদিকে সাদিক কায়েমের দৃষ্টিভঙ্গিও তো এটা, যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে, আর ভারতকে সোজা করতে হলে, ভারত আমাদের উপর ডমিনেট করবে, এই জায়গাটা যদি কন্টেইন করতে হয়, তাহলে চীনকে আমাদের লাগবে, চীনকে লাগবে, তুরস্ককে লাগবে, পাকিস্তানকে লাগবে। তারপরে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লাগাম টেনে ধরতে পারবে। তো এখানে ইন্টারেস্ট মিলে যাচ্ছে, দৃষ্টিভঙ্গি মিলে যাচ্ছে, যার ফলে সাদিক কায়েমরা চীনে গিয়েছেন। সাদিক কায়েমদের চীন সফরের অনেক অ্যাচিভমেন্ট বা অনেক দিক আছে। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখেছেন, বিভিন্ন টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখেছেন, অনেক আশ্চর্যজনক অনেক প্রযুক্তি সম্পর্কে ধারণা অর্জন করেছেন, চীন কিভাবে উন্নত হয়েছে, বা বিভিন্ন ক্লিন সিটি বা বিভিন্ন স্মার্ট সিটি দেখেছেন, অনেক কিছুই দেখেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেছেন, চাইনিজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ প্রতিনিধি দলের সাথে মত বিনিময় করেছেন, ওখানে বাংলাদেশি কমিউনিটির সাথে মত বিনিময় করেছেন। এগুলো তো আছে, ওগুলো নিয়ে আলোচনা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচনার বিষয় হচ্ছে সাদিক কায়েমের বক্তব্য শোনাই। দেখেন, আমরা চীনের সঙ্গে বে অফ বেঙ্গলের নিরাপত্তা নিয়ে কথা বলেছি, এটাই হচ্ছে মূল পয়েন্ট। বে অফ বেঙ্গলের নিরাপত্তা মানে এটা পররাষ্ট্রনীতির বিষয় এবং এটা সিকিউরিটি ইস্যুস, এটা ছাত্র নেতার কোনো কনসার্ন হওয়ার কথা না। কিন্তু চীন সাদিক কায়েমের সাথে এই বিষয়ে কথা বলেছে, সাদিক কায়েমরাও এই বিষয়ে চীনের সাথে কথা বলেছে, এবং কথা বলেছে কার সাথে? চীন সরকারের সাথে। তাহলে বুঝেন যে পররাষ্ট্র নীতিতে কিভাবে সাদিক কায়েমরা রোল প্লে করছে। এখন অনেকে বলবেন যে সাদিক কায়েম ছাত্র নেতা, তার কাছ তো এই বিষয়ে কথা বলেন। আরে ভাই, তার সাথে তো কথা বলেছে তারা, তাকে তো ডেকে নিয়েছে চীন সরকার। মানে আপনি বলছেন যে সাদিক কায়েমরা কেন কথা বলবে? চীন তো তাকে ডেকে নিয়েছে এগুলো বলার জন্য, আপনার কিছু করার আছে? এটা থেকে স্পষ্ট বোঝা যায় যে সাদিক কায়েমদেরকে চীন পররাষ্ট্রনীতিতে এনগেজ করছে, কারণ ভারতের আধিপত্যবাদের মোকাবেলা করতে হলে, ভারতের অবৈধ যে স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট সেগুলোকে সারপাস করে চীনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা একটা ব্যালেন্স করতে হলে এই চীনকে লাগবে, এটা সাদিক কায়েমরা ফিল করেন। এই কারণে আর এখানে চীন বাংলাদেশে কিছু টাকা পয়সা সামনে দিবে, অথবা বিএনপি সরকারও বেকায়দায় পড়েছে, চীনের কাছে ধরনা দিচ্ছে, টাকা পয়সা চাচ্ছে। তো এই পরিস্থিতিতে বিএনপি সরকারকে চীন বিশ্বাস করে না। এই জন্য চীন যদি দেয়, গ্যারান্টার হিসেবে এই সাদিক কায়েমদেরকে এম্পাওয়ার করছে, তাদের সাথে ভালো সম্পর্ক রাখছে। চীনের সাথে যদি বেইমানি করে ভারতের কোলে উঠে বিএনপি, তাহলে সাদিক কায়েমরা যেন বিএনপিকে সাইজ করতে পারে, এই কারণেও তাদেরকে এখানে এনগেজ করছে। খেলা যে কোন লেভেলে চলছে আশা করি কিছুটা বুঝতে পারছেন। অতএব আপনি চিন্তা করেন, আরো বিভিন্ন বিষয়ে কথা বলেছে যেগুলো সরকারের কথা বলার কথা, কিন্তু চীন সরকার সেই কথাগুলো সাদিক কায়েমদের সাথে বলেছে। সাদিক কায়েমরা শুধু ডাকসু ভিপি এখানে সীমাবদ্ধ নেই, সাদিক কায়েমরা এখন বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে জড়িত, এবং গ্রেট পাওয়ার গুলো সাদিক কায়েমদেরকে এনগেজ করছে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে।